শীত তো চলে এসেছে আর এখন সন্ধ্যায় প্রতিদিনই কোনো না কোনো নাস্তা কিন্তু খেতেই হবে, কারণ এখন রাত অনেক বেশি বড় হয়ে গেছে। তাই সন্ধ্যায় কোনো নাস্তা না খেলেই নয়। আর সন্ধ্যায় কিন্তু ভাজা পোড়াটাই বেশি খাওয়া হয়। আর এই তো হচ্ছে এতগুলো চিকেন নিয়ে নিয়েছি। আজকে আমি তৈরি করব হচ্ছে চিকেন মোমো। আর মোমোটা বানানো কিন্তু বেশ সহজ আর হচ্ছে অল্প সময়ে হয়ে যায়। তাই ভাবলাম আজকে সন্ধ্যায় মোমোই ট্রাই করা যাক। আর আমি কিন্তু অনেক দিন যাবৎ কোনো নাস্তার ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে আদার্স ভিডিওগুলো করার কারণে এই ধরনের ভিডিও করতে পারি না। তাই ভাবলাম আজকে একটা সুন্দর মোমো রেসিপি তোমাদের সাথে শেয়ারই করব। আর আজকে কিন্তু আমি এক ধরনের না, দুই ধরনের মোমো বানাবো। হ্যাঁ, একটা হচ্ছে স্টিম করা মোমোটা, যেটা সবাই বানিয়ে থাকে, আর একটা হচ্ছে আমি ফ্রাইড মোমো বানাবো। আর সাথে থাকবে তো একদম মোমো দিয়ে খাওয়ার জন্য চাটনি। আর এই তো এখানে আমি মোমোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু এখানে সব যে মশলাগুলো দিতে হয় এগুলো ব্লেন্ড করে না, আমি হচ্ছে কুচি করেই দেব, কারণ হচ্ছে আমার ব্লেন্ডারটা তেমন একটা সুবিধার না। তাই ভাবলাম কুচি করেই দিয়ে দিই। আর এই তো এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিচ্ছিলাম, সাথে হচ্ছে কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, আর হচ্ছে লেবু কেটে নিব। আর এই লেবুটা আমি ব্যবহার করব কিন্তু মাংসের মধ্যে, কারণ হচ্ছে কোনো ধরনের ব্যাড স্মেল থাকলে চলে যাবে। এখানে লেবু না থাকলে কিন্তু আপনারা যে সয়া সস সেটাও ব্যবহার করে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি এই যে পেঁয়াজটা একদম ছোট ছোট কিউব করে কেটে নেব, কারণ হচ্ছে এগুলো কিন্তু বড় করে কাটলে মোটেও ভালো লাগবে না। তাই ছোট ছোট কিউব করে কেটে নেব। আর এখানে এই যে রসুনও কেটে নিচ্ছিলাম। আর এই রসুন দিয়ে তৈরি হবে কিন্তু মোমো দিয়ে খাওয়ার জন্য সস। আর এবার মাংসটা হচ্ছে সুন্দর করে কিমা করে নিব। আর মাংসটা আমি ছুরির সাহায্যে প্রথমে ছোট ছোট করে কেটে নিব, কারণ ব্রয়লার মাংস এমনিতেই খুব সফট হয়। এই মাংসটাকে চাইলে কিন্তু আপনি ব্লেন্ডারেও কিমা করে নিতে পারেন, এতে করে কিন্তু আরও বেশি সুবিধার হয়। আর ওই যে বললাম আমার ব্লেন্ডারটা সুবিধার না, তাই আমি হাতেই সব কিছু করে নিয়েছি। আর এই তো এখন সুন্দর করে মাংসটা মাখার পালা। আর রুটির ডোটা কিন্তু আমি প্রথমেই তৈরি করে নিয়েছি হালকা একটু লবণ আর একটু তেল দিয়ে। আর এই তো এখন হচ্ছে মাংসের ডোটা তৈরি করে নিব। এই সুন্দর করে লেবুগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের হলুদ বা মরিচের গুঁড়া এগুলো যাবে না। আর এই তো এখন চলে যাচ্ছে হচ্ছে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে চিলি ফ্লেক্স। আর এখন হচ্ছে আদা রসুন বাটা যাবে। দেন তারপরে হচ্ছে একদম টকবগে করা গরম তেল এনে এইরকম এর উপর থেকে দিয়ে দিতে হবে। ব্যাস, এবার সুন্দর মাখিয়ে নাও। জাস্ট কত সুন্দর একটা লুক, তাই না? আর এইদিকে হচ্ছে আমার আটাটাও সফট হয়ে গেছে। এখন সুন্দর করে বড় বড় করে রুটি বেলে নিব। তারপরে একটা ছোট কিউব করে কেটে নিলেই হয়ে যাবে আমার মোমো তৈরি একদম। এই তো এখন ছোট ছোট করে কিউব করে কেটে নিব। আর এই ধোয়া ওঠা শীতের সন্ধ্যায় কিন্তু মোমোটা খেতে বেশ ভালো লাগে। আর বাইরে মোমো খেতে গেলে কি হয় জানো, 120 টাকা থেকে 150 টাকা প্লেট নেয়, 4-5টা মোমো দেয়। বাট মোমোর টেস্ট যদি ভালো কোনো প্লেসে না যাও, হচ্ছে রোড সাইডে কোথাও খেতে যাও, মোমোর এত বাজে টেস্ট সেগুলো খাওয়াই যায় না। এমনটা আমার সাথেও ঘটেছে। বইমেলায় গিয়েছিলাম, মোমো নিয়েছি, বাট আমি মোমো খেতে পারিনি। জাস্ট একটা মোমো কামড় দিয়ে হয়ে গেছে, সেই মোমোগুলো আমি খেতে পারিনি, ওভাবে রেখে বিল পে করে চলে এসেছি। তাই এখন ট্রাই করি যেখানে সেখানে মোমো না খেয়ে বাসায় বানাতে। একদম ভরপুর চিকেন দিয়ে কত সুন্দর সহজেই তৈরি হয়ে গেল মোমো, তাই না? আর মোমোর যেই হচ্ছে ডিজাইনটা, এটা করা কিন্তু একদমই সিম্পলি আর ইজি। জাস্ট চারপাশ থেকে কুচির মতো করে ঘুরিয়ে মাঝখানে মুড়িয়ে দিয়েছি, হয়ে গেছে ডিজাইন। এর কিন্তু কয়েকটা ডিজাইন আছে। এই যে আর একটা ডিজাইন, এটা হচ্ছে ঝিনুকের মতো। এরকম অনেক ডিজাইন আছে মোমোর, যেটা খুব সহজেই করা যায়। এই তো আমার মোমো হচ্ছে বানানো শেষ। আর এখন আমি তেল ব্রাশ করে সুন্দর করে এই জালিটার উপরে হচ্ছে সবগুলো মোমো দিয়ে নিচ্ছি। আর এখন তৈরি করব আমি হচ্ছে মোমো দিয়ে খাওয়ার জন্য সস। আর এখানেও ঠিক একইভাবে হচ্ছে গরম তেল ঢেলে দিতে হবে। এখানে দিয়েছি হচ্ছে রসুন, সামান্য একটু গোলমরিচ, তারপরে দিয়েছিলাম যে চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া, সেটা, সামান্য একটু লবণ। আর এই তো তেল হয়ে গেল মোমোর তৈরি সস। আর এখানে মোমো কিন্তু আমার স্টিম করা অলমোস্ট ডান। আর এই দিকে করব আমি মোমো হচ্ছে ফ্রাই। দুইটা মোমোই কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে হচ্ছে যেটা মেন যে মোমো স্টিম করা সেটাই কিন্তু খেতে বেশি মজা লাগে সবার কাছে। তবে ফ্রাইড মোমোটাও ট্রাই করে দেখবেন, এটাও কিন্তু খেতে অনেকটাই মজা। আর সো ফাইনালি আমাদের সন্ধ্যার নাস্তা ডান। আল্লাহ হাফেজ।